বাংলাদেশ জামাত ইসলামী কক্সবাজার জেলা শাখার সম্মানিত আমির, কক্সবাজার 4 সংসদীয় আসনে জামাত ইসলামী মনোনীত প্রার্থী জননেতা অধ্যক্ষ নূর আহমেদ আনোয়ার। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নূর আহমেদ আনোয়ার, কক্সবাজার জেলা জামাত ইসলামী আমির এবং কক্সবাজার 4 টেকনাফ সংসদীয় আসনের জামাত ইসলামী এবং 11 দলের প্রার্থী হিসাবে আমি নির্বাচন করেছি দাঁড়িপাল্লা মার্কা নিয়ে। এই নির্বাচনে আমরা লক্ষ্য করেছি শুরু থেকেই লেভেল প্লেইং ফিল্ড তৈরির ক্ষেত্রে কোনো ক্ষেত্রে ব্যর্থতা ছিল। নির্বাচন যতই ঘনিয়ে আসছিল ততই হুমকি দমকি এবং নানান ধরনের ষড়যন্ত্র আমাদের সামনে প্রকাশিত হচ্ছিল। একেবারে নির্বাচনের শেষের দিকে এসে আমরা দেখেছি কোটি কোটি টাকার কারো টাকা ভোটারদের ভোট ক্রয় করার জন্য ব্যবহার করা হচ্ছে। আমরা কোনো ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় কিছুটা তার প্রতিরোধ করতে পারলেও কারো টাকা বিতরণের হার এত ব্যাপক ছিল যেটা আসলে আমরা নিয়ন্ত্রণ করতে পারি নাই। এটা ভোটারদের মধ্যে বিরাট একটা প্রভাব আমরা লক্ষ্য করেছি। এরপরে গতকাল সকাল থেকে নির্বাচন শুরু হয়েছে 4:30টায়। আমরা বিভিন্ন কেন্দ্র আমরা শুরু থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ বেলা যতই গড়িয়ে যাচ্ছিল ততই বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা আমরা এমনকি নির্বাচন চলাকালীন বিভিন্ন কেন্দ্রের আশপাশে টাকা বিতরণ করতে দেখা গেছে। কোনো ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর নজরেও সেটা এসেছে। এভাবে সারাদিন নির্বাচন চলার পরে শেষের দিকে নানা জায়গাতে অসংগতি আমরা দেখেছি। অনেক জায়গাতে আমাদের এজেন্টদেরকে হুমকি দেওয়া হয়েছে, যার কারণে অনেকেই ভয়ে সন্ত্রস্ত হয়ে তারা ভোট কেন্দ্র ত্যাগ করেছে। বিশেষ করে ভোট গণনার সময় নানান জায়গাতে সমস্যা সৃষ্টি হয়েছে, যার ফলশ্রুতিতে একটি নির্বাচন হওয়ার পরে সেখানে জনমতের যেভাবে প্রতিফলন হওয়া দরকার ছিল সেটা সেখানে হতে পারেনি। শেষের দিকে ভোটার উপস্থিতি খুবই কম ছিল, তার সুযোগে আমরা দেখেছি বিভিন্ন জায়গাতে ব্যাপক হারে জাল ভোট প্রদান করা হয়েছে। যার কারণে আমরা বিভিন্ন কেন্দ্রের ফলাফল বিশ্লেষণ করে দেখেছি কোনো কেন্দ্রে যদি 50% ভোট কাস্ট হয়, আবার কোনো ক্ষেত্রে সেটা 80% কাস্ট হয়ে গেছে। এরকম আমরা অসংগতি লক্ষ্য করেছি ভাইয়েরা, যার ফলে আমরা সর্বশেষ যেই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে সেখানে মাত্র 929 ভোটের ব্যবধানে আমাকে পরাজিত দেখানো হয়েছে। আমরা যার পরিপ্রেক্ষিতে আজকে আমরা রিটার্নিং অফিসার কক্সবাজার জেলা বরাবরে এবং তার মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার বরাবরে আমরা আবেদন করেছি এবং সে আবেদনে যে সমস্ত অসংগতি আমরা লক্ষ্য করেছি সেটার আমরা উল্লেখ করেছি। আমরা সেখানে বলেছি বহু কেন্দ্রে সঠিকভাবে স্বীকৃত ব্যালট পেপার ভুলবশত বাতিল ভোট হিসাবে গণ্য করা হয়েছে, যার পরিমাণটাও অনেক বেশি। 4899 ভোটকে বাতিল ভোট হিসেবে গণ্য করা হয়েছে। আমাদের আশঙ্কা হচ্ছে সেখানে অনেক ভ্যালিড ভোটকেও বাতিল হিসাবে গণ্য করা হয়েছে। ভোট গণনার সময় এজেন্টদের যথাযথ পর্যবেক্ষণের সুযোগ প্রদান করা হয়নি বা কোনো ক্ষেত্রে সেই পরিবেশ ছিল না। নির্দিষ্ট প্রতীকের বিপক্ষে প্রদত্ত ভোট অস্বাভাবিক হারে বাতিল করা হয়েছে। ফরমায়েশ এবং কেন্দ্রভিত্তিক ফলাফলে গরমিল লক্ষ্য করা গেছে। পোস্টাল ভোট গণনার ক্ষেত্রেও স্বচ্ছতা ও নিয়ম অনুসরণের ঘাটতি দেখা গেছে। এখানে 3800-এর উপরে এখানে ভোট প্রদান করা হয়েছে, কিন্তু এখানে গণনার সময় মাত্র 2500 ভোটকে গণনার আওতায় আনা হয়েছে। সুতরাং এখানেও আমাদের সন্দেহ রয়েছে
প্রবাসী এবং অন্যান্য যারা পোস্টাল ব্যালট ভোট দিয়েছেন তাদের সবগুলো ভোট সঠিকভাবে কাউন্ট হয়েছে কিনা তা যথেষ্ট আমাদের সন্দেহ রয়েছে। এবং সার্বিকভাবে আমার প্রাপ্ত ভোটের চাইতে গণনায় আমার ভোট কম দেখানো হয়েছে বলেই আমাদের আশঙ্কা। এজন্য উপরোক্ত নিয়ম অসঙ্গতির কারণে প্রকাশিত ফলাফল সম্পর্কে গুরুতর সন্দেহের সৃষ্টি হয়েছে এবং ভোট গণনা ও বাতিল ভোট পুনর্বিবেচনা ব্যতীত প্রকৃত জনমতের প্রতিফলন হওয়া সম্ভব নয়। অতএব এ কারণেই আমরা আবেদন করেছি সকল বাতিল ও আপত্তিকৃত ভোট পুনঃপরীক্ষা ও পুনঃগণনার নির্দেশ প্রদান করতে হবে। উকিয়া টেকনাফের সকল কেন্দ্রের ভোট পুনঃগণনা করতে হবে এবং পুনঃগণনা করে ফলাফল প্রকাশ না করা পর্যন্ত চূড়ান্ত ফলাফল স্থগিত রাখতে হবে। প্রয়োজনে পোস্টাল ভোট পুনরায় যাচাই করতে হবে এবং এই পুনঃগণনা আমার এবং আমার নির্বাচন এজেন্টদের উপস্থিতিতে সম্পন্ন করার সুযোগ প্রদান করতে হবে। সঠিক গণনার ভিত্তিতে প্রকৃত ফলাফল ঘোষণা করতে হবে, তাহলেই আমরা নিয়ে বিচার প্রাপ্ত হব এবং নির্বাচনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত হবে। সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, আমরা ফলাফল স্থগিত সহ নির্বাচনের সকল কেন্দ্রের ভোট পুনঃগণনার জন্য ইতিমধ্যে আমরা আবেদন করেছি। আমরা আশা করি আমাদের আবেদন সরকার গ্রহণ করে পুনঃগণনার ব্যবস্থা করে এবং পুনরায় এর ফলাফল তারা ঘোষণা করবেন। আরেকটি বিষয় আপনাদের নলেজে আনতে চাই, সেটি হলো আমরা নির্বাচনের প্রত্যেকটা মিটিংয়ে আমরা বলেছিলাম আমরা এখানে প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতির পরিবর্তে আমরা সম্প্রীতির সৌহার্দ্যের রাজনীতি আমরা চালু করতে চাই। এরপরেও আমরা দেখেছি গতকালকে এই বিতর্কিত যে ফলাফল সেটা ঘোষণা করার পরে উকিয়া টেকনাফের ব্যাপক হারে বিভিন্ন সহিংসতার জন্ম দেওয়া হয়েছে। আমি আমার নির্বাচন এলাকার কথা যদি বলি, সেখানে আমার নির্বাচন করার কারণে একজন জনপ্রিয় চেয়ারম্যান গফরউদ্দিন চৌধুরীকে নানাভাবে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে, তাকে অকথ্য ভাষায় গালি গালাজ করা হচ্ছে। নাজিরপাড়াতে নাজিরপাড়াতে আমাদের পক্ষে ভোট করার কারণে একজনের ক্ষেত ফসল প্রায় 2 লক্ষ টাকার ক্ষতি নষ্ট করা কেটে ফেলা হয়েছে। সাবরানে বিদ্যমান নাম আমাদের এক কর্মীকে মারধর করা হয়েছে। উকিয়ার দরগার বিলে কানা বেলালের কর্তৃক পাল্লার কর্মীদের মারধর ও নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। সাবরানের কাটাবনে কয়েকটি বাড়ি ভাঙচুর করা হয়েছে এবং আমরা দেখেছি আরো পূর্ব বুদার বিলে বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। মিঠাপানির ছড়ায় 2 জনকে মারাত্মক আহত করা হয়েছে, তারা এখন হাসপাতালে চিকিৎসাধীন আছে। উত্তর জারিয়াপাড়ায় একজন মহিলাকে আক্রমণ করা হয়েছে। শাহপুরের দ্বীপে শাহপুরি গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী ইয়াসিন মোহাম্মদ ইয়াহিয়া একটি খামারঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং একই এলাকার মৌলভী আরমানের একটি খামারঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। তাদের লক্ষ লক্ষ টাকার মাছ সেখান থেকে লুটপাট করা হয়েছে। নীলা টেকনাফ সদর কয়েকজনের বিভিন্ন বাড়িঘরে পাটকেল এবং ককটেল বিস্ফোরণ করানো হয়েছে। জারিয়াপাড়ায় দাড়িপাল্লার সমর্থকদের হামলা করা হয়েছে। উকিয়ার মৌলভীপাড়া, হাজিপাড়া, খলিয়াপাড়ায় যারা আমাদের ভোটার তাদেরকে ব্যাপক হারে হুমকি দেওয়া হচ্ছে। এভাবে গোটা উকিয়া টেকনাফে সন্ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে। আমরা আগেও বলেছি, এখনো বলছি, আমরা সম্প্রীতির রাজনীতি চাই, আমরা সহিংসতা চাই না। যেন যারা এ ধরনের কাজে লিপ্ত তারা যেন এ ধরনের কাজ থেকে বিরত থাকে। একই সাথে আমরা বলতে চাই, কক্সবাজার জেলার উকিয়া টেকনাফ আসন ছাড়াও ইতিমধ্যে আমরা আরো 3টি যে আসন, সব আসন থেকে আমরা বিভিন্ন ধরনের সংবাদ পাচ্ছি, অভিযোগ পাচ্ছি। সেখানেও বিভিন্ন ব্যক্তিদেরকে দাঁড়িপাল্লার পক্ষে ভোট করার কারণে হুমকি ধমকি দেওয়া হচ্ছে, মারধর করা হচ্ছে, বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে, নানাভাবে তাদেরকে নাজেহাল করা হচ্ছে এবং জাতীয় ধরনের ঘটনা ঘটেছে। সুতরাং আমরা প্রথমত যারা
আমাদের প্রতিপক্ষ যারা আছেন তাদের কাছে আমরা আহ্বান জানাবো। বাংলাদেশ গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছে। নির্বাচনের ফলাফল যাই হোক, একটি নতুন সরকার গঠিত হতে যাচ্ছে। আমরা বলবো সকলে মিলে এখানে যেন কোনো রাজনৈতিকভাবে কোনো হয়রানি কেউ না হয়, কারো প্রতি যেন জুলুম করা না হয়, কেউ যেন কারোর উপর প্রতিশোধ গ্রহণ করতে না পারে, সে ধরনের একটি সম্প্রীতির পরিবেশ যেন আমরা সবাই মিলে সৃষ্টি করি। এবং প্রশাসনকে আমরা বলবো এখানে যে আইন শৃঙ্খলা বাহিনী আছে তার মেয়াদ আরো অন্তত 2 দিন বাড়ানো হোক, যাতে বিভিন্ন আসনে যে রাজনৈতিক সহিংসতা নির্বাচন পরবর্তী এটা শুরু হয়েছে সেই অবস্থা যেন শান্তির দিকে যায়। এই জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে আরো অন্তত 2 দিন তাদের তৎপরতা বাড়ানো হোক। এবং প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী সকলের কাছে আমি আহ্বান জানাচ্ছি, আমার নির্বাচনী আসন এবং গোটা কক্সবাজার জেলার জন্য আমি জেলা আমির হিসেবে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী যারা দায়িত্বে নিয়োজিত আছে তাদের আহ্বান জানাবো, আপনারা আমাদের এলাকার সকল মানুষের জান মালের নিরাপত্তা বিধানের দায়িত্বে আপনারা আছেন। নির্বাচন পরবর্তী যেন কোনো সহিংসতায় কোনো পক্ষ যেন ক্ষতিগ্রস্ত না হয় আমি আহ্বান জানাচ্ছি। প্রশাসনের পক্ষ থেকে এ ব্যাপারে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক, আরও সতর্ক ব্যবস্থা গ্রহণ করা হোক। তো আমি মূলত 2টি বিষয় এখানে হাইলাইট করে একটা হচ্ছে আমার নির্বাচনী এলাকার টেকনা আসনে যে নির্বাচনের কারচুপি অনিয়ম হয়েছে, সে কারণে এই আসনের ফলাফল স্থগিত সহ এই ভোটগুলো পুনর্গণনার আবেদন আমি করেছি। একই সাথে আমার নির্বাচনী এলাকা সহ গোটা কক্সবাজার জেলায় যাতে কোনো মানুষ রাজনৈতিক প্রতিহিংসার শিকার না হয়, নির্বাচন পরবর্তী সহিংসতার শিকার না হয়, সেজন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানিয়ে আমি আপনারা আমাদের কথাগুলো শোনার জন্য এবং আপনাদের মাধ্যমে আমাদের কথাগুলো সরকার এবং জনগণের কাছে পৌঁছানোর জন্য আপনারা যে সময় দিয়েছেন, এই জন্য আমার সম্মানিত সাংবাদিক বৃন্দকে আন্তরিক অভিনন্দন জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমি এখানেই আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জানার ছিল ভোট চলাকালীন সময়ে একটু এটা এদিকে শেষ করি। আপনি কি আসলে যে 4000 ভোট বাতিল হয়েছে এই ভোটগুলো আপনার পরাজয়ের কারণ হিসেবে দেখেন? একটা কারণ হচ্ছে আমাদের প্রজাতন্ত্রে যেটা দেখানো হয়েছে সেটা একটা ছোট একটা মার্জিনের আপনারা জানেন। সুতরাং ছোট মার্জিনের যখন কোনো ব্যবধান হয় তখন আসলে সবগুলোই এখানে চলে আসে। এখানে একেবারে নির্বাচনের পরিবেশ থেকে শুরু করে এজেন্টদেরকে ঠিকমতো কাজ করতে না দেওয়া, তারপরে ভোট গণনার সময় হয়তো এখানে গণনার মধ্যে বেশ কম করা, একই বান্ডিলে অন্য ভোট ঢুকিয়ে দেওয়া, এগুলো হতে পারে। সুতরাং এই সবগুলো বিষয়ে আমরা একসাথে নজরে এনে আমরা মনে করি যে যেটা আমাদের ব্যবধানটা খুবই কম, এই ভোটটা যদি কোনো গণনা করা হয় তাহলে ইনশাআল্লাহ হয়তো আমরা সঠিকভাবে গণনা করা হলে আমাদের যে ভোটগুলো গণনার ক্ষেত্রে হয়তো বাদ গেছে সেগুলো বেরিয়ে আসলে আমরা হয়তো আমাদের বিজয়টা আমরা ফিরে পাবো। আপনারা এদিকে একজন ভাই পোস্টাল ব্যালটের ব্যাপারে আমরা দেখেছি, পোস্টাল ব্যালট আমরা দেখি যে 3866টি পোস্টাল ব্যালট মানে প্রেরণ করা হয়েছে, নিবন্ধন হয়েছে মানে ওরা একটা প্রেরণ করেছে। কিন্তু এখানে গণনায় এসেছে বাতিল সহ 2586। তাহলে যেখানে 3866 সেখানে ভোট গণনায় এসেছে 2586। সুতরাং এক্ষেত্রেও আমাদের সন্দেহ আছে যারা আসলে ভোট দিয়েছে সেগুলো সঠিকভাবে গণনায় এসেছে কিনা, এবং এখানে অন্য কোনো ধরনের কোনো কিছু হয়েছে কিনা যে ভোটগুলো কাউন্ট না করার পিছনে। সুতরাং পুনরায় যাচাই করা হয় তাহলে আমাদের সন্দেহ কেটে যাবে। জেলা রিটার্নিং অফিসারের সাথে আপনি কথা বলেছেন কিনা এবং তাদের পক্ষ থেকে কোনো জবাব পেয়েছেন কিনা? আমরা ওনাদেরকে আবেদন দিয়েছি, আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেবেন, কথা আমাদের
ধরিবে আমি একটা বিষয় জানতে চাচ্ছি, সেটা হচ্ছে মিডিয়ায় কথা বলা এবং স্পষ্টভাবে আবেদন দেওয়ার দাবি করা উদ্যোগী কর্মকর্তার কাছে কিংবা দায়িত্ব যারা আছে, সেক্ষেত্রে আপনি কি স্পষ্টভাবে লিখিতভাবে উদ্গণনার আবেদন করেছেন নাকি আপনার যে দলীয় উদ্যোতন তাদের সাথে আলোচনা না করেন? না না আমরা আবেদন লিখিত আবেদন করা ওরে করা হয়েছে। রিসিভ কপি আছে। নির্বাচন চলাকালীন সময়ে যে অভিযোগগুলো আপনি তুলে ধরেছেন, ভোট কারচুপি হয়েছে, জাল ভোট দেওয়া হয়েছে এবং কালো টাকা আছে, কালো টাকা বিলি করা হয়েছে প্রার্থীর পাশে, যে অভিযোগগুলো আপনি করছেন এগুলো তো আমরা সারাদিন নির্বাচনের মাঠে ছিলাম, আমরা অভিযোগগুলো পেয়েছি। ওই সময় আমরা এগুলো প্রশাসনিক বা আইন শৃঙ্খলা বাহিনী যারা ছিল তাদের কাছে জানিয়েছিলেন, এখন আইন শৃঙ্খলা বাহিনীর উপর আপনাদের কতটুকু আস্থা ছিল? আমরা টাইম টোটাল যেগুলো হয়েছে সবগুলো আমরা জানিয়েছি। আমি বললাম যে এটা এত ব্যাপক হারে ছিল যে আসলে আইন শৃঙ্খলা বাহিনীও এটা বলতে পারবো না। ওনারা যতটুকু অ্যাড্রেস করা হয়েছে ওনারা সুযোগ পেয়েছেন। ওনারা সে কারণে আমি বলি আপনাকে উকিয়ে উপজেলা আপনাদের এই যে নাম খায়রুল খায়রুল আমি বলে নাই